প্রতিরোধের উত্থান, সেন্টিনেল অফ ক্যালকাটা। যখন পুলিশ বা প্রশাসন কেউই হিন্দু সম্প্রদায়কে রক্ষা করতে এগিয়ে আসেনি, তখন ত্রাতা হিসেবে আবির্ভূত হন গোপাল চন্দ্র মুখোপাধ্যায়, গোপাল পাঠান। পেশায় কসাই, বউবাজারে মাংসের দোকান ছিল এবং কুস্তিগির এই মানুষটি ছিলেন ব্রিটিশ বিরোধী বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির সদস্য এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে গভীরভাবে অনুপ্রাণিত। ভারত জাতীয় বাহিনী। গোপাল মূলত প্রাকৃতিক দুর্যোগের ত্রাণ কাজের জন্য এই বাহিনী গঠন করেছিলেন। তিনি 17 আগস্ট রাতে তিনি সিদ্ধান্ত নেন এই সংস্থাকে হিন্দু সম্প্রদায়কে রক্ষা করার জন্য একটি সশস্ত্র প্রতিরোধ বাহিনীতে রূপান্তরণ করবেন। তার সংকল্প ছিল, আমি প্রতিটি হিন্দু ভাই বোনের প্রতিশোধ নেব। ভারত জাতীয় বাহিনীর ইকোসিস্টেম এবং প্রস্তুতি। আর্থিক অনুদান। বড় বাজারের মারোয়ারি ব্যবসায়ী এবং স্থানীয় কলকারখানা ও করাতকলের মালিকদের আর্থিক সহায়তা, যেমন প্রতিটি প্রতিরোধের জন্য নির্দিষ্ট পারিশ্রমিক তারা দিতেন। দেশীয় উৎপাদন। হিন্দু কামাররা রাতারাতি প্রচুর পরিমাণে তলোয়ার, ছুরি এবং বল্লম তৈরি করে দেন। সদস্য বৈচিত্র্য। কেবল বাঙালি নয়, বিহারি, ওড়িয়া, শিখ এবং উত্তরপ্রদেশের যুবক এই বাহিনীর সদস্য ছিলেন। আর্য সমাজ এবং হিন্দু মহাসভার আখড়ার ছেলেরাও এতে যোগ দেয়। অস্ত্র সংগ্রহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কলকাতায় থাকা আমেরিকান সৈন্যদের কাছ থেকে কেনা পিস্তল, কার্তুজ এবং গ্রেনেড 1942 সালে ভারত ছাড় আন্দোলনের জমানো অস্ত্র তাদের সঙ্গী হয়ে ওঠে।